হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য বলেছিলাম যে এনটিপিসির ফর্ম ফিল আপ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এনটিপিসির ফর্ম ফিল আপ ক্লাস 12 উচ্চ মাধ্যমিক যোগ্যতায় দেখো নোটিফিকেশান নাম্বার 06, এটা হচ্ছে এইচএস লেভেলের ফর্ম ফিল আপ। তো সম্পূর্ণ নির্ভুল উপায়ে স্টেপ বাই স্টেপ আমি ফর্ম ফিল আপ তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আমার সঙ্গে, আর প্রত্যেকটা জায়গা তোমরা পজ করে করে ফর্ম ফিল আপটা করে নেবে। তো দেখো, নোটিফিকেশান 20 তারিখের বলেছিলাম, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি 21 তারিখ থেকে। তোমাদের চলবে ফর্ম ফিল আপ কতদিন? 20 তারিখ পর্যন্ত। সেপ্টেম্বরের 21 থেকে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো তোমরা ফর্ম ফিল আপটা শুরু করে দাও। চলো স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ দেখাই কীভাবে কী করবে। প্রথমে তোমরা গুগলে যাবে বা ক্রোম ব্রাউজারে যাবে, ফোনে গেলেও হবে, ল্যাপটপ থাকলেও হবে, সাইবার ক্যাফে গেলেও হবে, যেখানেই যাবে ক্রোম ব্রাউজারে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে rrbapply.gov.in। এটা সার্চ করার পর তোমরা এই ইন্টারফেসটা দেখতে পাবে, একটা ওয়েবসাইট খুলে যাবে আরআরবির। তো ঠিক এই জায়গাটায় তোমরা অ্যাপ্লাই দেখতে পারবে। অ্যাপ্লাই দেখে তোমরা যদি নতুন ফর্ম ফিল আপ করো, আগে যদি কখনো কিছু ফর্ম ফিল আপ না করে থাকো রেলের, তাহলে তোমাদেরকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। আর যারা অলরেডি কোনো ফর্ম ফিল আপ আগে করেছে এএলপি টেকনিশিয়ানের, তাদের কি করতে হবে? অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো দেখো, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে কি দেখাবে? তোমাদের ডাইরেক্ট লগ ইন পেজ দেখাবে। তো লগ ইন পেজে তোমরা তোমাদের ফোন নাম্বার যেটা দিয়েছিলে আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলে, ক্যাপচা কোডটা দিয়ে লগ ইন করবে, তাহলে তাদের ফর্ম ফিল আপ তার পরবর্তী স্টেপ থেকে শুরু হবে। আর যারা নতুন ফর্ম ফিল আপ করছো তাদের জন্য গাইড করছি আমি। দেখো বেশি ভালো করে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করার পর তোমরা ঠিক এই ইন্টারফেসটা দেখতে পাবে। এই ইন্টারফেসে কি লেখা আছে দেখো, ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট। কিসে? এএলপি টেকনিশিয়ান, সাব ইন্সপেক্টর, এগুলো যত বেরিয়েছিল, তো সেই আরআরবির যত ফর্ম বেরিয়েছিল তখন তোমরা যদি আগে ফিল আপ করে থাকো, তো তোমাদের আর নতুন করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার দরকার নেই, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে আসতে হবে। তো এটা হচ্ছে আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করেছি, এটা ওরা একটা নোটিশ দিয়ে দিল ওপরেই। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার পর এই ইন্টারফেসটা আসার পর তোমরা ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমরা কি দেখতে পাবে? দেখো এরকম একটা পেজ দেখতে পাবে। এরকম পেজে কি আছে তোমাদের? দেখো, ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের ফুল নেম দিতে হবে। রিটাইপ ফুল নেম, মানে নামটা যাতে আর ভুল না হয় সেই জন্য ওরা একটা রিটাইপের ঘর রেখেছে। তাহলে প্রথমে নামটা তোমরা দিয়ে দেবে ক্যাপসে, তারপরে রিটাইপ করে দেবে আর একবার। রিটাইপ করার পর তারপর তোমাদেরকে করতে হবে হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম, এটা নো করবে, কারণ তুমি তো তোমার নাম চেঞ্জ করছো না। হ্যাঁ, যদি নাম চেঞ্জ করে থাকো পরবর্তীতে, তাহলে তোমাদেরকে ইয়েস করতে হবে, আর যদি না করে থাকো তাহলে নো করবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নোই হবে। তারপর তোমরা চলে যাবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবে, এখান থেকে পেয়ে যাবে তোমরা টেবিলটা। তারপরে রিটাইপ করে দেবে ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ রিটাইপ করার পর তোমার যা ডেট অফ বার্থ আছে, ধরো 24/3/1998, ডাইরেক্ট কিবোর্ডে বা অপশানে লিখবে 24/3/1998, স্ল্যাশটা ওরা অটোমেটিক নিয়ে নেবে। তো চলো, এটা হয়ে যাওয়ার পর তোমরা নিচের দিকে আরও দেখতে পাবে যে জেন্ডার সিলেক্ট করতে হবে। যে যা জেন্ডার সিলেক্ট করবে আবার রিসিলেক্ট করবে। তো ফাদার্স নেম করবে, ফাদার্স নেম লেখার পর আবার রিটাইপ করবে ফাদার্স নেমটা। মাদার্স নেম সেম টু সেম আবার রিটাইপ। তারপরে তোমাদের চলে আসবে নিচের দিকে আধার ভেরিফিকেশন। আধার নাম্বারটা তোমরা এন্ট্রি করবে। আধার নাম্বারটা এন্ট্রি করার পরই যখন তোমাদের দেখাবে ভেরিফাইং ইউজিং আধার, এখানে যখন তোমরা ক্লিক করবে তখন তোমাদের এই পপ আপ মেসেজটা চলে আসবে। তো এখানে কি থাকবে? এখানে তোমরা টিক করে দেবে। এখানে বলা আছে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন, মানে তোমার নাম, বাবার নাম যা দেওয়া আছে আধারে, সেটা মাধ্যমিকেও সব কিছু সেম ডিটেলস দেওয়া আছে, অটোমেটিক চলে আসবে নামগুলো। এখানে তোমার মাধ্যমিকে কী ছিল আর এখানে তোমার আধার কার্ডে কী আছে। তো তোমরা এখানে কিছু টাইপ করতে হবে না, এখানে অলরেডি ওরা দিয়ে দেবে। তারপরে তুমি এই চেকবক্সে ক্লিক করে দেবে, টিক ক্লিক করে তারপর তোমরা ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করার পর তোমাদের কাছে এটা চলে আসবে ইমেল আর ফোন নাম্বার ভেরিফিকেশন। তো ইমেলটা তোমরা এখানে টাইপ করবে, তারপরে এখানে ওটিপি জেনারেট বলে অপশান দেখাবে, তখন জেনারেট বলে অপশানটা দেখাবে। জেনারেট করলে তোমাদের ইমেলে ওটিপি চলে যাবে 6 ডিজিটের, ওটাকে তোমরা এখানে পুট করে দেবে। তো তাহলে তোমাদের ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে তোমরা ফোন নাম্বার এখানে পুট করবে, এখানে জেনারেট ওটিপি দেখাবে, তোমরা যে ফোন নাম্বারে ওটিপিটা যাবে সেটা এখানে পুট করে দেবে, তাহলে তোমাদের ফোন নাম্বারও ভেরিফাই হয়ে যাবে। তাহলে দেখো, আধার ভেরিফাই হয়ে গেল, ইমেল ভেরিফাই হয়ে গেল, ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল। তো আগেও বলেছিলাম যে ইমেল আর ফোন নাম্বার
চেঞ্জ করবে না, একটাই রাখার চেষ্টা করবে। তো সেই নাম্বার ধরেই তোমার যত আরআরবি আছে কন্টিনিউ হবে ইন ফিউচার। তারপরে তোমাদেরকে কি করতে হবে, নিচের দিকে দেখো ক্রিয়েট পাসওয়ার্ড আছে। ক্রিয়েট পাসওয়ার্ডটা ক্যাপিটাল লেটার লাগবে, স্মল লেটার লাগবে, একটা স্পেশাল ক্যারেক্টার আর নাম্বার লাগবে। সাপোজ তোমার নাম ধরো সুজয়, তাহলে তোমাকে এসটা বড় হাতে লিখতে হবে, তারপরে ছোট হাতে লিখে দেবে স্মলে JOY, তারপরে ধরো একটা সিম্বল বলতে @ দিয়ে দিতে পারো, তারপরে ধরো সাপোজ 1919 দিয়ে দিতে পারো। ঠিক এরকম টাইপের তোমরা পাসওয়ার্ড তৈরি করবে। তো পাসওয়ার্ডটা এখানে যা দেবে সেম টু সেম এদিকেও আরেকবার কনফার্ম করে দেবে। তারপরে যে ক্যাপচা কোডটা আছে সেখানে এটা পুট করে দেবে। তারপরে দেখো নিচের দিকে কোণে ডান দিকে কি আছে, প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে টাচ করবে। তো ওখানে টাচ করার পর তোমাদের পুরো ডিটেলসটা চলে আসবে, যে তোমরা রেজিস্ট্রেশনে কি কি দিলে সমস্ত ডিটেলসটা এখানে চলে আসার পর এখানে একটা চেকবক্স থাকবে, চেকবক্সে টিক মারবে। চেকবক্সে টিক মারার পর তোমাদের দেখো কোণে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে টাচ করলেই তোমাদের হয়ে যাবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মানে নতুন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল আরআরবিতে। তো এখানে কি বলেছে দেখো, ডিটেলস ফিল্ড অন দ্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইনক্লুডিং মেল অ্যান্ড মোবাইল নাম্বার ক্যান নট বি মডিফাইড। আগেও বলেছি, বারবার বলেছি, এই দুটো মডিফাইড করা যাবে না। এই পপ আপটা এলে তোমরা প্রসিড করে দেবে। প্রসিড করার পর তোমাদের খুলে যাবে এই ইন্টারফেসটা। এই ইন্টারফেসটা কি, যাদের অলরেডি অ্যাকাউন্ট হয়ে আছে তাদের এখান থেকে শুরু হবে, আর যাদের ছিল না ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর এখান থেকে শুরু হলো। তো এখানে চলে আসার পর তোমরা তোমাদের ফোন নাম্বার যেটা দিয়েছিলে ওটা পুট করবে, আর যে পাসওয়ার্ডটা যেভাবে বলে দিলাম ওইভাবে নিশ্চয়ই তোমরা পাসওয়ার্ড বানিয়ে নিয়েছো, সেই পাসওয়ার্ডটা পুট করবে, আর এখানে ক্যাপচা কোড পুট করবে। এগুলো পুট করার পর লগ ইনে ক্লিক করবে। লগ ইন ক্লিক করলে তোমরা কি দেখতে পাবে, দেখো এই ইন্টারফেসটা চলে এসছে। এই ইন্টারফেসে কি লেখা আছে, অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশনে তোমরা টাচ করবে। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা খুলে যাবে। তো এই ইন্টারফেসে কি আছে দেখো, নোটিফিকেশন নাম্বার 06টা দেখবে, এটা লেখা আছে আন্ডার গ্র্যাজুয়েট। তো আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ করাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ, তাই এটাকে সিলেক্ট করবে। কোথায় গিয়ে সিলেক্ট করবে, এইখানে তোমরা যখন ক্লিক করবে যে সিলেক্ট দ্য আরআরবি ফর হুইচ ইউ উইশ টু অ্যাপ্লাই, তখন তোমাদের কি দেখাবে দেখো, এইখানে ক্লিক করলে তোমাদের এই ইন্টারফেসটা দেখাবে যে কোন আরআরবিতে তুমি ফর্মটা ফিল আপ করতে চাও। তো জেনারেলি এখানে তোমরা সিলেক্ট করে নেবে। আমি ধরো কলকাতা সিলেক্ট করে তোমাদের ফর্মটা ফিল আপ করে দেখাই। তোমরা এখানে আরআরবি চুজ করে নিতে পারো, আমি পাশে দিয়ে দিয়েছি যে কোন জোনে কত ভ্যাকেন্সি আছে। তোমাদের নিজের ইচ্ছা মতো একটা আরআরবি জোন সিলেক্ট করে সেটা তোমরা এখানে ক্লিক করে এখানে তারপর চেকবক্সে ক্লিক করে দেবে। চেকবক্সে ক্লিক করে দেওয়ার পর নেক্সট করবে, তাহলে তোমাদের সেই আরআরবিটা সিলেক্ট হয়ে যাবে। এই আরআরবি সিলেক্ট হয়ে যাওয়ার পর আর কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। তো চলো নেক্সট ইন্টারফেস কি আসবে দেখো, তারপরে এটা চলে আসবে যে দিস ডেটা ইজ ফেস্ট ফ্রম ইয়োর প্রিভিয়াস অ্যান্ড সেভ ডেটা। মানে যে ইন্টারফেসটা খুলবে প্রথমে যে ডেটাগুলো থাকবে সেগুলো তোমার প্রিভিয়াস আগে থেকে নেওয়া হয়ে আছে, এগুলো আর তোমাদেরকে পুট করতে হবে না। যেমন দেখো ন্যাশনালিটি, নাম, তারপরে আছে এজ, এগুলো তোমার অলরেডি, ফোন নাম্বার, মেল অ্যাড্রেস, জেন্ডার, এগুলো সব অলরেডি নিয়ে নিয়েছে। এগুলো তোমাকে আর নতুন করে সিলেক্ট করতে হবে না, কারণ আগের পেজে তুমি করে নিয়েছো। এর নিচের দিকে কি আসবে দেখো, ম্যারিচুয়াল স্ট্যাটাস, মানে ম্যারিড না আনম্যারিড সেটা লিখবে। রিলিজিয়ান যদি হিন্দু হয় হিন্দু লিখবে। আচ্ছা, মাদার টাং লিখবে বেঙ্গলি। আচ্ছা, আর তারপরে এই জায়গাটা ভালো করে দেখো, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, তুমি কোন ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে চাও। ইংলিশ হলে ইংলিশ তো থাকবেই সবার, তার সঙ্গে নিজের নিজের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যদি এক্সাম দিতে চাও তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি কলকাতা থেকে ফর্ম ফিল আপ করছি, ম্যাক্সিমাম আশা করছি বেঙ্গলিতেই দেবে। তো বেঙ্গলি চুজ করে নিতে পারো, যে যার রিজিওনাল চুজ করে নেবে। আর তারপরে তোমাদেরকে আইডেন্টিফিকেশন মার্ক দিতে হবে বডিতে। নাম্বার 1 যে কোনো একটা দিয়ে দেবে, আমি একটা দিয়ে দিয়েছি দেখে নাও। আর নাম্বার 2 যার যা বডিতে মার্ক আছে দুটো মার্ক তোমরা এখানে দিয়ে দেবে। দেখো আমি এখানে রিলিজিয়ান হিন্দু করেছি, হিন্দু ছাড়া আর বাকি যে যে রিলিজিয়নগুলো আছে মানে অ্যাকচুয়ালি মাইনরিটি কমিউনিটিসের মধ্যে পড়ে, তো সেটা যদি তোমরা সিলেক্ট করো তাহলে তোমাদের এই পপ আপটা দেখাবে, ইউ উইল বি রিকোয়ার্ড টু ফার্নিশ অ্যান এভিডেভিট নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার মেনশনিং ইয়োর মাইনরিটি কমিউনিটি অ্যাট দ্য টাইম অফ ডিভি, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার ওই মাইনরিটিস পেপারগুলো লাগবে যে হ্যাঁ তুমি মাইনরিটিস, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি করে দেবে। তাহলে তারপরে মেসেজটা, তারপরে পপ আপটা কি আসবে দেখো, তারপরে পপ আপটা আসবে
যে এখানে তোমাকে কমিউনিটি ডিটেলস সিলেক্ট করতে হবে। তো কমিউনিটি ডিটেলসে কি পাবে, তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তুমি ইউআর করবে, আর তুমি যদি জেনারেল বাদে অন্য কোনো কাস্ট হয়ে থাকো তাহলে সেটা সিলেক্ট করবে। আমি ধরো ওবিসি করে দেখাচ্ছি, তো ওবিসি ফর্ম ফিল আপ করার পর তুমি যখন ওখানে ওবিসি সিলেক্ট করবে তখন তোমার এই মেসেজটা দেখাবে যে only those communities which are recognized by central government of India as SC, ST and OBC are eligible for reservation in requirement in railways। এটা সিলেক্ট করার পর এটা আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি করে দেবে। তারপরে কি আসবে দেখো, তারপরে তুমি এখানে একটা অপশন দেখতে পাবে, দেখো ডু ইউ কাম আন্ডার ওবিসি নন ক্রিমিলিয়ার, এটা যদি তুমি ইয়েস করো তাহলে তোমার এই পপ আপটা আসবে। এই পপ আপটা আসার পর দেখো এখানে কি বলেছে যে ওবিসি সার্টিফিকেট ফরম্যাট, দেখো এখানে কি বলেছে যে এ পারসন সিকিং অ্যাপয়েন্টমেন্ট অন দ্য বেসিস রিজার্ভেশন টু ওবিসি এনসিএল মাস্ট এনশিওর দ্যাট হি প্রসেস দ্য কাস্ট অ্যান্ড কমিউনিটি সার্টিফিকেট ডাজ নট ফল ইন ক্রিমিলিয়ার on the closing date of submission of application. During DV, such candidates should produce their original OBC NCL certificate in the prescribed format। একটা সেন্ট্রালের প্রেসক্রাইব ফরম্যাট আছে, সেখানে ডিভির সময় তোমাদের OBC NCL সার্টিফিকেটটা দিতে হবে। তো দেখো ভ্যালিড অ্যাজ অন ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড অলসো এ সেলফ ডিক্লারেশন স্ট্যান্ডিং দ্যাট দে আর বিলং টু ক্রিমিলিয়ার। তাহলে তোমরা যদি ওবিসি এনসিএল হয়ে থাকো তাহলে তোমাদের সার্টিফিকেট কখন লাগবে, ডিভির সময় লাগবে। তো এটা তোমরা আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি করে দেবে, এটা তোমাদের আগে থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছে। তো দেখো নেক্সট তারপরে কি করতে হবে, তোমাদের ওবিসি যদি ইয়েস করো, তোমরা নন ক্রিমিলিয়ার ইয়েস করো, তাহলে তোমাদের একটা সার্টিফিকেট নাম্বার পুট করতে হবে, কোন অথরিটি এটা দিয়েছে সেটা পুট করতে হবে। যদি এসডিও দিয়ে থাকে তাহলে সাব ডিভিশনাল অফিসার হবে। তারপরে তোমরা স্টেট সিলেক্ট করবে, আর সেই সার্টিফিকেটটা ডেট অফ ইস্যু থাকবে, সার্টিফিকেটের মধ্যেই ডেট অফ ইস্যু থাকবে, সেটা তোমরা নিয়ে ডেট অফ ইস্যুটা এখানে পুট করে দেবে। তারপরে নিচের দিকে কি আসবে দেখো, নিচের দিকে অ্যাড্রেস আসবে তোমার। দেখো অ্যাড্রেস দেখতে পাচ্ছ, স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে। অ্যাড্রেস এখানে ভিলেজ পোস্ট লিখতে পারো, পিএস এগুলো লিখতে পারো। ভিলেজ আবার অপশানে আছে, পিনকোড আছে। তো এটা যখন তোমরা লেখার পর চেকবক্সে টিক মারবে তখন তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসও এখানে সিলেক্ট হয়ে যাবে, অলরেডি চলে আসবে। তো তারপরে তোমরা সেভ করে নিতে পারো, একবার সেভ করে নেওয়ার পর নেক্সট করে দেবে। নেক্সট করে দিলে তোমাদের কি দেখাবে, পরের ইন্টারফেসে চলে আসবে যে ক্যাটাগরি ডিটেলস। তুমি যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে ইয়েস করবে, যদি না হয় নোই করবে। ম্যাক্সিমাম তোমরা নোই আছো তো নো করবে। আচ্ছা ডিসাবিলিটি যদি না থাকে তাহলে নো করবে। তারপরে নিচের দিকে আসবে তোমার হচ্ছে ইবিসি। ইবিসি যদি হয়ে থাকো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তাহলে তোমরা ইয়েস করবে, না থাকলে নো করবে। আচ্ছা এখানে বলেছে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়েজ, মানে তুমি রেলওয়ে সার্ভিস করো, তারপরেও যদি তুমি এই পরীক্ষায় বসতে চাও তাহলে তুমি ইয়েস করবে, আর যদি তুমি রেলওয়েতে জব না করো তাহলে নো করবে। তারপর এটা দেওয়া আছে যে কারেন্ট ডিপার্টমেন্ট, আচ্ছা ইনক্লুডিং রেলওয়ে, মানে রেলওয়ে ছাড়াও তোমরা যদি আর অন্য কোনো গভর্নমেন্ট জব করে থাকো তাহলে তোমরা এখানে ইয়েস করবে, নাহলে নট অ্যাপ্লিকেবল করবে। তারপর নিচের দিকে চলে আসছে দেখো অ্যাকাউন্ট ডিটেলস চাইছে। কি চাইছে, অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর রিফান্ড। মানে তুমি যে পরীক্ষায় বসবে, বলেছিলাম নোটিফিকেশনের দিন যে তুমি যদি পরীক্ষায় অ্যাটেন্ড করো CBT 1 তাহলে তুমি রিফান্ড পাবে। সেই রিফান্ডটা কিভাবে পাবে, তাহলে সেই রিফান্ডটা তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো যারা আনরিজার্ভড আছে মানে জেনারেল আছে তারা পাবে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলে তারা 400 টাকা রিফান্ড পাবে। আর যারা আনরিজার্ভ ছাড়া বাকি ক্যাটাগরি আছে মাইনরিটিস, ST, SC, OBC, তারা 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার পর সেই 250 টাকা আবার রিফান্ড পেয়ে যাবে। তো কিভাবে পাবে, তার জন্য তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। এখানে তোমার অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দেবে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, আবার সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে কনফার্ম করবে, IFSC কোড দিয়ে দেবে। তারপরে IFSC কোড দেওয়ার পর অটোমেটিক নেম অফ দ্য ব্যাঙ্ক নিয়ে নেবে আর ব্যাঙ্ক অ্যাড্রেসটা নিয়ে নেবে। তারপর তোমরা এখানে কনফার্মে ক্লিক করবে, কনফার্মে ক্লিক করার পর সেভ করবে, তাহলে তোমাদের মোটামুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়ে যাবে, তোমরা পরীক্ষায় বসার পর টাকা রিফান্ড পেয়ে যাবে। তো তারপরে তোমরা নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করার পর কি আসবে, তোমাদের এই ডিটেলসটা আসবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলসটা আসবে। তো এখানে তোমরা দেখো প্রথমে তোমরা কোয়ালিফিকেশনের মাধ্যমিক সিলেক্ট করে নেবে, তারপর কোন স্টেট থেকে করেছো, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে নিজের, আর বোর্ড মাধ্যমিকের বোর্ডটা সিলেক্ট করে নেবে। তো তারপরে তুমি বোর্ডটা তোমাদেরকে লিখতে হবে। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের লিখতে হবে WBSE,
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা তোমরা লিখে দেবে। তারপরে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, রেজাল্টে আশা করছি ডেট থাকে না, তোমরা সার্টিফিকেটটা একবার লক্ষ্য করবে, সার্টিফিকেটে ডেট থাকে, তো সেখান থেকে ডেটটা নিয়ে তোমরা এখানে পুট করে দেবে। আর তার সঙ্গে মাধ্যমিকের রোল নাম্বার পুট করবে। আর এখানে দেখো আপলোড ডকুমেন্ট করতে, তাহলে তোমাকে মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে হবে। এখানে লেখা আছে দেখো আপলোড ভ্যালিড ম্যাট্রিকুলেশনস বা SSLC সার্টিফিকেট, তাহলে এখানে তোমরা মাধ্যমিকের সার্টিফিকেটটা আপলোড করবে। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর কি দেখাবে দেখো, এরকম একটা পপ আপ দেখাবে। তো এখানে তোমরা ফাইল চুজ করে নেবে, ব্রাউজার থেকে ফাইল চুজ করে নেওয়ার পর দেখো পিডিএফ হতে হবে, অনলি ইন পিডিএফ, আর 500 KB, তাহলে 500 KBর মধ্যে পিডিএফটা তোমাকে আগে রেডি করে নিতে হবে, তারপরে এটা তোমরা আপলোড করে দেবে। এখানে সেভ করে দিলে তোমার এটা আপলোড হয়ে যাবে। দেখো তাহলে মাধ্যমিকটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মাধ্যমিকটা এখানে এডিটও করা যাবে পরে যদি কিছু ভুল হয়ে থাকে। তো মাধ্যমিক কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা একে একে এখানে অ্যাডে ক্লিক করবে। অ্যাডে করলে দেখবে এরকম পপ আপ আসবে এইচএসের। তো এইচএসের ডিটেলসটা তোমরা করে নেবে। এখানে এইচএসের দেখো যা যা আছে, স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে বোর্ডের নাম দেখো আমি লিখে দিয়েছি WBCHSE, তারপরে রেজাল্ট অফ ডিক্লারেশন বললাম যে সার্টিফিকেটে থাকে, ওখান থেকে নিয়ে নেবে। আচ্ছা এইখানে একটা পয়েন্ট দেখো, ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর হিন্দি অন কম্পিউটার, তুমি ইংলিশে টাইপ করতে পারো কম্পিউটারে? হ্যাঁ, তোমরা ইয়েস করবে। তোমরা পার্সেন্টেজ দিয়ে দেবে এইচএসে যে যত পেয়েছো। আচ্ছা এই দেখো এটা আবার দেখাচ্ছে, এটা আর করার দরকার নেই, যদি তোমাদের দেখায় আর করার দরকার নেই, আশা করছি দেখাবে না। তো এটা হচ্ছে অনলি ফর মাধ্যমিক সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মানে এখানে তুমি যত অ্যাড করবে তত কোয়ালিফিকেশান অ্যাড করা যাবে। মাধ্যমিক, এইচএস, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে হচ্ছে মাস্টার ডিগ্রি, যা কিছু অ্যাড করতে পারো তোমরা সব পরপর অ্যাড করতে পারো। বাস সার্টিফিকেট লাগবে অনলি মাধ্যমিকের ডকুমেন্ট লাগবে, আর কোনো লেভেলের ডকুমেন্ট এখানে কিন্তু লাগবে না। তো চলো তারপর তোমরা নেক্সট করে নেবে। নেক্সটে চলে আসছে দেখো ফটো সিগনেচারের জন্য কি বলেছে, এটা ফটো সিগনেচারের একটা নোটিশ ওপরেই প্রথমে দিয়ে দিয়েছে। তো ফটো সিগনেচার দেখো, ফটো তোমরা কিভাবে কি করবে, এখানে দেখো ব্রাউজার থেকে সিলেক্ট করে ফটোটা চুজ করবে, কিন্তু ফটোটা চুজ করার আগে ফটোর স্পেসিফিকেশানটা দেখে নাও। ফটো যেন 6 মান্থের পুরনো না হয়, ফটো যেন 35 mm × 45 mm হয়, বা এই পিক্সেলটা যেন হয়, আর ফটো যেন জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হয়, আর ফটো যেন 30 থেকে 70 KB হয়, আর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে। এই কটা ম্যান্ডেটরি। তো আরও দেখো ফটো কিভাবে কি করবে, এরকম যেন না হয়, কি ভালো করে দেখিয়ে দিয়েছে দেখো, চশমা পরে এইসব করা যাবে না, পিছনে ব্যাকগ্রাউন্ড এরকম রাখা যাবে না, টুপি পরা যাবে না, চশমা এখানে তোলা যাবে না, তাহলে রাইট হচ্ছে এই পিকচারটা। তাহলে তোমরা ফটো এখান থেকে আপলোড করে নেবে ব্রাউজার থেকে, আর এই স্পেসিফিকেশনগুলো যেন থাকে। তো সিগনেচারের ক্ষেত্রেও তাই, দেখো সিগনেচারের ক্ষেত্রেও এখানে ব্রাউজার থেকে সিলেক্ট করে তোমরা সিগনেচারটা আপলোড করে দেবে। তো সিগনেচারের ক্ষেত্রেও দেখো 50 mm × 20 mm করা আছে, আর একটা তোমরা ব্ল্যাক বা ব্লু ইঙ্ক পেনে করবে, ঠিক আছে। তারপরে সিগনেচার যেন ব্লক লেটারে না হয়, রানিং হ্যান্ডে আমি বলে দিয়েছিলাম আগের দিন। আচ্ছা এটাও যেন জেপিইজি ফরম্যাটে থাকে, আর 30 থেকে 70 KBর মধ্যে থাকে। তাহলে ফটো সিগনেচার আপলোড করার পর তোমরা সেভে ক্লিক করবে, সেভ করে নেবে, তারপরে চলে যাবে নেক্সটে ক্লিক করার পর দেখো এই ইন্টারফেসটা আসবে যে জোন। এবার পোস্ট সিলেক্ট করতে হবে তোমাকে। দেখো আমি কলকাতা দিয়ে করাচ্ছি, আগেই বললাম যে কলকাতা জোন আমার এখানে লেখা উঠছে, তাহলে তোমাদের যে জোনে করবে সেই লেখাটাই এখানে উঠবে। মালদা করতে চাইলে মালদা উঠবে, মুম্বাই করতে চাইলে মুম্বাই উঠবে। তো দেখো, তো সবার প্রথমে বলি দেখো আমি এখানে তোমাদের নোটিশটা তুলে দিয়েছি যে 4টে পোস্ট আছে, কোথায় কত কি পোস্ট আছে দেখো, মানে কোথায় কত ভ্যাকেন্সি আছে টোটাল এখানে লেখা আছে। 4টে পোস্টের জন্য কত কত ভ্যাকেন্সি আছে ঠিক এখানে লেখা আছে। তোমরা এটাকে দেখে ফিল আপ করতে পারো যে কোনটাকে আগে দেবে কোনটাকে পরে দেবে। হ্যাঁ, কলকাতা জোনের একটা ব্যাপার আছে, কলকাতা জোন হচ্ছে সাউথ ইস্টার্ন জোন আর ইস্টার্ন জোন, দুটো জোন আছে। তাই দেখো পোস্টগুলো মানে অনেক বেশি আছে, মানে কোনোটা সাউথ ইস্টার্ন, কোনোটা ইস্টার্ন জোন, এরকম করে করা আছে। তো টোটাল 7টা পোস্ট হয়ে গেছে সেই জন্য। তো 7টা পোস্ট এবার দেখো কোথায় কি আছে কোন জোনে, সেরকম করে তোমরা সিলেক্ট করবে। এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, যেই প্লাস চিহ্নটা আগে ক্লিক করবে সেটা তোমাদের ঠিক পাশের বক্সে আমি যেখানে নোটিশটা দিয়েছি এখানে চলে আসবে। দেখো যেটা ক্লিক করবে সেটা এদিকে চলে আসবে। একটা একটা করে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে, নিজের প্রিফারেন্সে সিলেক্ট করে নেবে। তো দেখো আমি একটা সাজিয়ে দিয়েছি, এটা সাজিয়েছি আমি জেনারেলদের জন্য একটা পোস্ট সাজিয়েছি। ওকে 1-এ রেখেছি, 2-এ রেখেছি, 3, 4, 5, 6, 7, 7টাই সিলেক্ট করেছি, পরপর রেখেছি পোস্ট বেশি থেকে কম।
তো এটা শুধুমাত্র ইউআরদের জন্য আমি করে রেখেছি, ওবিসিদের জন্য তোমরা নিজের মতো করতে পারো, যে যার নিজের মতো প্রেফারেন্সে এটা তোমরা করে নিও। তো তারপর চলে আসি, দেখো নিচের দিকে তখন দেখাবে চেকবক্স। তো পোস্ট প্রেফারেন্স হয়ে যাওয়ার পর তোমরা চেকবক্সে ক্লিক করে দেবে, এটা অলরেডি করা থাকবে এই চেকবক্সটা। তারপরে এই চেকবক্সটা ক্লিক করে দেবে যে হ্যাঁ তোমার কোনো সার্জারি নেই। আচ্ছা, এই চেকবক্সটা ক্লিক করে দেবে, এটা চেকবক্সটা ক্লিক করে দেবে। সবকটা চেকবক্স ক্লিক করার পর এখানে তোমরা নিজের প্লেসটা বসিয়ে দেবে, আর এখানে তোমরা একটা সিগনেচার দেখতে পাবে। আচ্ছা, তারপরে এটা হয়ে যাওয়ার পর সেভে ক্লিক করবে। তারপর তোমরা চলে যাবে প্রিভিউ অ্যাপ্লিকেশন। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তোমার গোটা অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে। গোটা অ্যাপ্লিকেশন দেখো কী কী ছবি, সিগনেচার সব কিছুই শো করে দেবে, চেক করবে। দিয়ে তারপরে এখানে আবার একটা চেকবক্স আছে যে হ্যাঁ তুমি সব চেক করে নিয়েছো। তো চেকবক্সে ক্লিক করার পর তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিট ক্লিক করা হয়ে গেলেই পুরো ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। আর একবার তোমাকে নক করবে যে অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাবল টু মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন। এই সাবমিটটা করার পর আর কিন্তু কারেকশন করা যাবে না। তাহলে ভুল থাকলে তোমরা ক্যান্সেল করে আবার করে নিতে পারো। যদি ভুল না থাকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমার ভিডিও দেখে পজ করে তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। তাহলে তোমরা সাবমিটে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের অলরেডি খুলে যাবে একটা পেমেন্ট পেজ। তো সেই পেমেন্ট পেজে আমি যেহেতু একটা ওবিসির ফর্ম ফিল আপ করেছিলাম তাই এখানে 250 টাকা ফিস দেখাচ্ছে। আচ্ছা, তোমরা যদি জেনারেল ক্যাটাগরি থাকো এখানে 500 টাকা ফিস দেখাবে। তো এখানে ডিটেলস দেখাবে, তোমরা পে উইথ রেজর পে করে দিতে পারো। এটা পে করার পর তোমাদের কাছে একটা পপ আপ খুলে যাবে যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপরে ইউপিআই থেকে করতে পারো, কার্ড থেকে করতে পারো। তো আমি কার্ড থেকে করে দেখিয়েছি। এখানে তোমরা পে নাও এ ক্লিক করবে। পে নাও এ ক্লিক করার পর একটা কার্ডের ইন্টারফেস আসবে, যে কার্ড থেকে করবে কার্ড নাম্বার দেবে, কার্ড হোল্ডার নেম, একটা এক্সপায়ারি থাকে আর পিছন দিকে সিভিভি কোড থাকে। এই কটা পুট করার পর তোমরা পে নাওতে ক্লিক করে দেবে। পে নাওতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এই ইন্টারফেসটা আসবে, কন্টিনিউ করবে কিনা, কন্টিনিউ অ্যান্ড পে। তো এটা ক্লিক করে দেওয়ার পর এখানে তোমার কোড আসবে, যার কার্ড তার ফোনে একটা মেসেজ যাবে, ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে দেওয়ার পর কনফার্ম করে দেবে। তাহলে তোমাদের অ্যামাউন্টটা কেটে একটা পেমেন্ট সাকসেসফুলের পেজ রেডি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে যার অ্যাপ্লিকেশন তার নাম দিয়ে দেবে, পেমেন্ট সাকসেসফুল বা কমপ্লিটেড দেখিয়ে দেবে, বাকি ডিটেলস দেখিয়ে দেবে। তাহলে তোমাদের ফর্মটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। আর ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। হ্যাঁ, তারপরে ওটা হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন হিস্ট্রি তৈরি হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন হিস্ট্রি আগে যদি কিছু করে থাকো সেটা এখানে দেখাবে, আর যদি না কিছু করে থাকো তাহলে শুধু এটাই দেখাবে। তো এখানে তোমরা দেখতে পাবে ভিউ অ্যাপ্লিকেশনের একটা অপশন, তোমরা ভিউ অ্যাপ্লিকেশন করে নিতে পারো। তো ভিউ অ্যাপ্লিকেশন করার পর ভিউ অ্যাপ্লিকেশন টাচ করে তাহলে তোমাদের পুরো অ্যাপ্লিকেশনটা একটা দেখাবে, সমস্ত ডিটেলস কী করেছো না করেছো। সেই অ্যাপ্লিকেশন শেষে দেখানোর পর প্রিন্ট অ্যাপ্লিকেশন করে তোমরা নিজের ফোনে বা একটা প্রিন্ট বের করে নিয়ে নিজের কাছে রেখে দিতে পারো। ব্যাস, তাহলে এখানেই শেষ। স্টেপ বাই স্টেপ করো ফর্ম ফিল আপ, কোনো ভুল না করে। আর চলো, আমাদের ক্লাস তো চলতেই থাকছে, তোমরা রুটিন দেখতে পাচ্ছ ক্লাসে। এনটিপিসির সমস্ত ক্লাস চলবে, যে সাবজেক্টটা তোমাদের এনটিপিসিতে আছে সেই সিলেবাস অনুযায়ী তোমরা পড়তে শুরু করে দাও। চলো, বেটার লাক ফর এনটিপিসি। আর আমাদের যদি কোনো তোমার কোয়ারি থাকে তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমরা সম্পূর্ণ পরীক্ষার গাইড করছি তোমাদের এখান থেকে। তো চলো, ফর্মটা ফিল আপ করে নাও। গুড বাই।